পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিপদে আপদে বৃহস্পতিকে তাজা রাখতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই একটি কর্ম অতি অবশ্যই পালন করতে বলেছেন। এই কর্মের মধ্যে দিয়ে বিপদ আপদ গ্রহদোষ ফাড়া অনেকটা দূর হয়। এমনকি সকল আপদ বিপদ গ্রহদোষ থেকে পরিবারের সকলকে রক্ষা করতে পারবেন এবং তার সাথে নিজেকেও রক্ষা করতে পারবেন। আমরা কিন্তু কেউ বলতে পারবো না বিপদ কখন হঠাৎ করে এসে হাজির হবে আমাদের জীবনে। তাই নিজেদের থেকে বিপদকে দূরে রাখতে অতি অবশ্যই এই কর্মটি পালন করতে হবে। আমরা যাতে বিপদে না পড়ি, বিপদ আমাদের যাতে স্পর্শ করতে না পারে, তার জন্য আমরা বিভিন্ন জ্যোতিষীর পরামর্শে তাবিজ কবচ ইত্যাদি পড়ি। এই কবচ তাবিজের পেছনে আমরা প্রচুর অর্থ ব্যয় করি, কিন্তু কোনো কাজ পাই না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের রক্ষা কবচ দিয়ে দিয়েছেন সেই কর্মের মধ্যে দিয়ে। আমাদের জীবনে বৃহস্পতির গুণ কিন্তু অনেক। বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি। বৃহস্পতি যদি ঠিক থাকে তাহলে বিপদ আমাদের স্পর্শ করতে পারে না। শুধু বিপদই নয়, জীবনের উন্নতিতে বৃহস্পতির অনেক অবদান আছে। তাই পরম দয়াল বৃহস্পতিকে তাজা রাখতে যে বিশেষ কর্মের কথা বলেছেন, সেই কর্ম সম্বন্ধে আসুন জেনে নেওয়া যাক। যাদের সংসারে অর্থের উন্নতি হচ্ছে না, আপদ বিপদ লেগেই আছে, অভাব অনটন লেগেই আছে, যাদের বৃহস্পতি দুর্বল, তারা প্রতিদিন একটু একটু করে নাম করবেন। নামের কিন্তু অনেক গুণ। এই নাম কিন্তু যেমন তেমনভাবে করলে হবে না। অতি মনোযোগ সহকারে, নিষ্ঠা ভরে, ভক্তি ভরে করতে হবে। নাম জপ করার গতি বাড়াতে হবে। ঘুম থেকে উঠে প্রথমে নাম জপ করব, তারপর ইষ্টভৃতি করব, ইষ্টভৃতির পর আবার নাম জপ করব, চলতে ফিরতে উঠতে বসতে নাম জপ করব। যারা প্রতিদিন নিষ্ঠা ভরে নাম জপ করেন, তাদের কোনো বিপদ কিন্তু স্পর্শ করতে পারে না। তাই আমাদের প্রতিদিন 30 মিনিট করে নাম জপ করতে হবে। একবারে যদি এতক্ষণ নাম জপ না করতে পারেন, তাহলে সময়টাকে ভাগ করে নিয়ে নাম জপ করবেন। অতএব নাম জপ কিন্তু করবেনই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, সংসার প্রতিপালনের জন্য কর্ম করা উচিত নয়। পরম পিতার কর্ম করার উদ্দেশ্যে আমাদের কর্ম করা উচিত। তিনি আরও বললেন, আপনার আয় এই বৃহস্পতির জন্য, তাই আয়ের প্রথম ভাগটা বৃহস্পতির জন্য তুলে রাখতে হবে। যারা এটা করেন তারা বিপদে আপদে সহজেই রক্ষা পেয়ে যান। এর মধ্যে দিয়েই কিন্তু বৃহস্পতি তাজা থাকবে। এই যে বৃহস্পতির জন্য অর্থটা তুলে রাখলেন, সেটা ইষ্ট কাজে ও সৎ কাজে লাগাতে হয়। আর এই কর্মটা কিন্তু আমরা অতি অবশ্যই পালন করব। ঠাকুর অনুকূলচন্দ্রের মতে নাম ধ্যান হল আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। তার কিছু বাণী হল নাম ধ্যান আত্মজাগরণের মূল তত্ত্ব। তিনি মনে করতেন নাম ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা যায় এবং এই জন্মের পাপ কমানো যায়। তার নির্দেশিত পথে নাম ধ্যান, শবাসন, সত্তাপোষণী, নিরামিষ আহার গ্রহণ ইত্যাদি অনুশীলন করতে বলা হয়েছে।
পরম দয়াল বলেছেন যে জন্ম যেহেতু আছে, মৃত্যুও হবে। আমরা কেউ কিন্তু অমর নই। তাই মৃত্যুর আগে ধ্যানের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা এবং এই জন্মের পাপ কমানোর জন্য ভগবানকে স্মরণ করা উচিত। নাম ধ্যান ছাড়াও ঠাকুর তার অনুসারীদের শবাসন, সত্তাপোষণী, নিরামিষ আহার গ্রহণ, পঞ্চবর্হী এবং সপ্তার্চির অনুশাসন মেনে সদাচার পালনের নির্দেশ দিয়েছেন। আপনাদের মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছে, এই নাম জপের কথা বলছি, এই নাম ধ্যান কীভাবে করব, নাম ধ্যান করার সময় কিভাবে বসব, নাম ধ্যান করার সময় আমাদের হাতগুলো কোথায় রাখব, কেমনভাবে রাখব ইত্যাদি। নাম ধ্যান করার সময় আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বসার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। বাবু হয়ে পদ্মাসনে বসে ধ্যানের কথা বলেন, তবে যে আসনে বসে শরীরে কষ্ট কম হয় এবং অনেকক্ষণ বসে ধ্যান করা যায়, সেই আসনে বসেই ধ্যান করা শ্রেয়। কোথায় ধ্যান করা শ্রেয়? যেখানে মানুষজনের বা যানবাহনের আওয়াজ নেই, অর্থাৎ কোলাহলহীন নির্জন স্থানে, অথচ আলো ও হাওয়া যথেষ্ট পরিমাণে থাকবে, সেই স্থানই ধ্যান করার জন্য উপযুক্ত জায়গা। যে জায়গায় অবস্থান করলে মন সহজেই ইষ্টমুখী হয়, সেই রকম স্থানকে ধ্যানের স্থান হিসাবে ব্যবহার করা যায়। সেই জন্য অনেকে ঠাকুর ঘরকে বেছে নেন ধ্যান করার জন্য। ঠাকুর ঘর অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি শুদ্ধ, অনেক বেশি শান্ত, যেখানে প্রবেশ করলে মন এমনি শান্ত হয়ে যায়। ঠাকুর বললেন, যাকে যখন যেখানে পাবি তাকে নাম দেবার চেষ্টা করবি। নাম যদি ভুলে যাস তাহলে আর কোনো দিন আর পাবি না। ঠাকুর আরও বললেন, নাম জপ করলে চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। চিন্তা ভাবনা এমন একটা জিনিস যেটা কারোর অধীনে থাকে না, হঠাৎ হঠাৎ এসে উদয় হয় আর আমাদের চিন্তায় নিমজ্জিত করে। যখনই এই পরিস্থিতিতে পড়বেন, তখনই নাম জপ করবেন, দেখবেন চিন্তা থেকে মুক্তি পাবেন। কোনো কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে না। আপনারা সবাই চেষ্টা করবেন নিজেদেরকে সৎ রাখার ও শুদ্ধ রাখার। নিজেদেরকে সৎ ও শুদ্ধ রাখাকে আপনাদের জীবনের লক্ষ্য করে চলতে হবে। তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি কি নির্দেশ দিলেন? ইষ্টভৃতি, নাম জপ, প্রার্থনা, যাজন এবং অতি অবশ্যই তার বলা কর্মগুলো করতে হবে। তবেই কিন্তু আমরা বৃহস্পতিকে তাজা রাখতে পারব। আমাদের মধ্যে যেন কোনো হিংসা, কোনো অহংকার না থাকে। আমরা যেন ঠাকুরের কাছে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি। সেই নীতি নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেকেই পরম দয়ালের বলা এই বিধান মেনে চলুন। পরম দয়াল সর্বদাই আপনাদের মঙ্গল করবে। দেখবেন বৃহস্পতি সবল হবে, আপনাদের আর্থিক উন্নতি ঘটবে, আপদ বিপদ আসবে না, সংসারে অভাব অনটন আর থাকবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার
অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।